ছেড়ে দাও, ছেড়ে দাও, চল, ছাড় আমায়, নিয়ে যাচ্ছ আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছাড় আমায়, ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বাচ্চা সিং, কি ব্যাপার? এই তো পুরো মেগা বাম্পার অফার দেখছি। হ্যাঁ, দুটোর সঙ্গে একটা ফ্রি। হ্যাঁ দাদা। আরে ভাই, এই যৌবনের বারুদে ঠাসা ফুলঝুরিটা এটা কে, তুই বলতে পারো আমাকে? এ হলো কৃষ্ণার প্রেমিকা আর আমার হবু পত্নী। আচ্ছা, কন্যাদান করার জন্য শ্বশুর শাশুড়িকেও সাথে নিয়ে এসেছি। আরে কন্যাদান নয় রে শালা, তোর পিণ্ডদান হবে এখানে, পিণ্ডদান। শ্বশুর বলে কথা, না হলে এতক্ষণে মঙ্গল করে দিতাম। দেখ বাচ্চা সিং, তোকে একটা কথা আমি বলেছিলাম, যেসব বিয়ের ঝামেলা ফামেলা ছাড়, সোজা গিয়ে ফুলসজ্জা সেরে ফেল। দাদা, সোহাগ রাত তো অলরেডি অনেক মেয়ের সাথে হয়ে গেছে। এ হলো প্রথম আর শেষ আইটেম, যার সাথে বিয়ে করে তারপরে সোহাগ রাত করার ইচ্ছে জাগছে। আরে বাচ্চা সিং, তোর সিদ্ধান্ত একদম সঠিক আছে। আর বাকি এই বজ্জাতটা আমার সব কাজ পণ্ড করে দিয়েছে, সব কাজ খারাপ করেছে। শোন মাথা মোটা, আমার ক্ষমতা সম্বন্ধে তো ধারণা নেই, আর আমার শয়তানিতেও নেই। না তুই বুঝলি, না তোর ভাগনাকে বোঝালি। আরে পাপি, আমিও বুঝে গেছি আর আমার ভাগ্নেকেও বুঝিয়ে দিয়েছি যে তোকে কি মৃত্যু দিতে হবে। আচ্ছা, তো তুই তোর ভাগনাকে ভগবান কৃষ্ণ ভাবতে শুরু করেছিস। ও এসে আমাকে বধ করবে নাকি? আরে ওর ক্ষমতা আমার পায়ের নিচে ধুলোর সমান রে। এই ধুল তোর গলার ফাঁসি হয়ে যাবে, তোর চিহ্ন মিটিয়ে দেবে কৃষ্ণা। আর আমাকে ধরে এনে তোরা তোদের মৃত্যুকে নিমন্ত্রণ করেছিস। বাচ্চা সিং, তোকে আমি এই গরম যৌবনের মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ করছি। ডাক ডাক তোর পুরোহিতকে, কিন্তু একটা কথা মনে রাখিস, নিজের স্বপ্ন পূরণ করার আগে তোকে ওই কৃষ্ণ লাশকে শ্মশান অব্দি পৌঁছে দিতে হবে। আদেশ গ্রহণ করলাম দাদা। এতক্ষণে তো কৃষ্ণা এদের কিডন্যাপের ব্যাপারে সবকিছুই জানতে পেরে গেছে, আর ও নিজের মৃত্যুর জন্য যাত্রাও শুরু করে দিয়েছে। এই যা, ওকে শেষ করে দে। খালি হাতে ফিরবি না কিন্তু, তাহলে তোদের হাতগুলো কেটে বিয়ের প্যান্ডেলে সাজিয়ে দেব। যা। আগে দাদা, আয়। এখন জানতে পারবো যে ক্ষমতা তোমার হবু স্বামীর মধ্যে আছে না তোমার প্রেমিকের মধ্যে আছে। এই চলে ফেলে দিই শালাকে গর্তে। ওঠাও শালাকে। ওঠ, ওঠ। চলবে। এই মদ কিষানের মৃত্যুর নামে। কৃষ্ণাকে মেরে ফেলা তোদের মতো কুকুরদের ক্ষমতাতে নেই, আর নিজেদের জীবনের শেষ সুখ ভোগ করে নে। যদি কৃষ্ণা চলে আসে না, তাহলে জল খাওয়ারও সুযোগ পাবি না, আর তোর প্রাণ সারা জীবনের মতো শেষ হবে। আরে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে শালাকে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে শালা। কি দুর্ভাগ্য যে শালার শেষে চিতাটাও কপালে জুটলো না। এত ভয়ঙ্কর ভাবে মরবে এটা কিন্তু আমি ভাবিনি। এই কালী, আমার ভালোবাসা এত শক্তি আছে যে
যমদূতও আমার ভালোবাসাকে ছুতে পারবে না। তুই কি সতী সাবিত্রীর মা নাকি দিদিমা? তোমাদের মৃত্যুর কাহিনী। প্রেমিকের দুঃখে ওর মাথা স্ক্রু খুলে পড়ে গেছে, পাগল হয়ে গেছে তো পুরো। সোহাগ রাতের বিছানায় যখন ওকে ছটকাবো না, সব ঠিক হয়ে যাবে দাদা। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। আরে খালিফা, হ্যাঁ দাদা, আরে পুরোহিতের মুখটা খোল, নাহলে দম আটকে যাবে তো। ওটা কি আছে না, এই সারা রাস্তা না চিনে যায় এখানের, এই জন্য আমি এর মুখ ঢেকে নিয়ে আচ্ছা এসেছি। তাড়াতাড়ি খোল খোল খোল। বিধায়ক জি হ্যাঁ, নমস্কার। প্রণাম প্রণাম। পারিস পণ্ডিত, আরে কিরকম জানোয়ার রেখেছে, আমার তো প্রাণী বার করে দিয়েছিল। কার ছাড়ুন, কার বিয়ে করাতে হবে? আরে আমার বাচ্চা সিং এর আবার কার? প্রণাম প্রণাম গুরুজি। আর মেয়ে কোথায়? ওই যে ওখানে ওই সবুজ রঙের শাড়ি পরে। পণ্ডিত মশাই, ওই আমার বাঁ হাতে একটু চুলকাচ্ছে। প্রথমে আপনি দেখে নিন, তারপর বিয়ের জন্য তৈরি হয়ে যাচ্ছে। হায় 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 হায়, কি সুন্দর করে বলছে পণ্ডিতজি, এত ভালো করে বলছে। যান হ্যাঁ। গিয়ে দেখুন না, যান যান হ্যাঁ, যাও, যাও। যান না। আরে পণ্ডিত মশাই, এরা আমাদের কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমার সম্মান আর সবার প্রাণ বাঁচান। আপনার উপকার সারা জীবন মনে রাখবো। কোনো উপায় দিন, এই বিয়েটা কালকে অবধি টেনে নিন। আমার অটুট বিশ্বাস যে কৃষ্ণা মরেনি, ও নিশ্চয়ই আসবে। আর এই রাক্ষসদের মেরে আমাদের সবাইকে বাঁচাবে। বুঝতে পেরেছি মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। হ্যাঁ? পণ্ডিতজি গণনা শুরু করেছেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, 1, 2, 7, 5, 6। হ্যাঁ ঠাকুর মশাই, আঙুলে কি গোনাগুনি চলছে? আমির মেয়ের ভাগ্য রেখা দেখছি। পিছনে শনি, সামনে রহু আর কেতু সিনা সরিয়ে দাঁড়িয়ে আছে। খুব ঠিক সময়তে মেয়ের হাতে রেখা আমাদের সতর্ক করে দিয়েছে। যদি বরমালা পরিয়ে দিত, তাহলে বিধায়ক বাবু বাচ্চা বাবুর সকল হওয়ার আগেই ফুল আর মালা আমাদেরই পড়াতে হতো। এই পণ্ডিত, এ ফালতু কথা বলছিস? মালিক, এটা আমি না, মেয়ের হাস্ত রেখা বলছি। যদি বিশ্বাস না হয় তাহলে বিয়ে করে দেখে নাও, কিন্তু তোমার মৃত্যু দায়িত্ব তোমাকে নিতে হবে। পণ্ডিত, পুরোহিত, এই বিয়েটা হবে, যে কোনো ভাবে হবে। তুই তাড়াতাড়ি অঙ্ক কর, অঙ্ক কর। বিধায়ক বাবু, আমি ঈশ্বর না, পণ্ডিত আছি। কালকে দুপুর 12টার সময় হ্যাঁ। দুজনের কুণ্ডলি থেকে রাহু, শনি, কেতু সব নিজেতেই বেরিয়ে যাবে। তারপর নিশ্চিন্ত হয়ে বিয়ে করিয়ে দিন। বাচ্চা, তুই রাত্রিটুকু অপেক্ষা কর। কাল সকালে তোর বিয়ে হতেই হবে, 100 বার হবে, কিন্তু কাল সকালে। ঠিক আছে দাদা। মা, তুই যদি সাহস হারিয়ে ফেলিস, আমরা তো একেবারেই ভেঙে পড়বো। হ্যাঁ মা, মারবে বেলা থেকে বড় বাঁচাতে বেলা আছে। কৃষ্ণা যেখানে পড়েছে না, ওখানে কাছে পীর বাবার মাজার আছে। আর বাবার মাজার থেকে কেউ খালি হাতে ফেরে না মা, কেউ খালি হাতে ফেরে না। হ্যাঁ মা, বাবা সবার মানসিক পূর্ণ করে। তুই কৃষ্ণার জন্য শুভকামনা কর। আমি আশা করি যে বাবা আমাদের সবার ইচ্ছা পূরণ করবেন। হ্যাঁ মা। গুঞ্জা, অত কি ভাবছিস মা? আরে রাম রহিম সব একই হয়, আর উঁচু নিচু জাতপাত এইসব মানে না। ও তো শুধু ভক্তদের মনের কথা ভাবে আর ওদের মনের আশা পূর্ণ করে। কিন্তু মা, আমি তো নামাজ পড়তে জানি না। মা,
পুজো পাঠ এসব আচার ব্যবহারে নয়, শ্রদ্ধাতে হয় বাবা। তুই পীর বাবার কাছে প্রার্থনা কর, ও ঠিক তোর ঝুলিতে কৃষ্ণকে এনে দেবে। Allah